হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিন গারের মতো আমি ভোরবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর জানো তো, আমার বোনেরা এসেছিল, ওরা চলে গেছে রবিবারের দিন ভোরবেলা। ওরা বলেছিল শনিবারের দিনই চলে যাবে, কিন্তু তারপরেও জোর করে রেখে দিয়েছিলাম, ওই জন্য রবিবারের দিন ভোরবেলায় চলে গেছে। তো দেখো, ভোরবেলা উঠে আমি প্রথমে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিলাম, তারপরে রান্নাঘরে এসে বাসি কাজগুলো করে নিচ্ছি, যেগুলো করে থাকি। আর জানো তো, এখন তো শীতের বেলা, রাত বড় দিন ছোট, ওই জন্য 5:30টার সময়তেও না খুব একটা আলো ফোটে না, বেশি অন্ধকার অন্ধকার থাকে। তো দেখো, তারপরে আমি রান্নাঘরের কাজ সেরে ব্রাশ করে নিচে চলে এসেছি, উঠানটাকে ধুইয়ে দেব প্রত্যেক দিনের মতন। তো তারপরে দেখো, উঠানটা ধুয়ে দিচ্ছি, গেটটা খুলে নিয়ে উঠানটাকে ধুয়ে দিচ্ছি। উঠান ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, স্নান করে নিয়েছি, মন্দিরে যাব রেডি হয়ে ছাদে চলে এসেছি। কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো মেলার জন্য। আর দেখো, ভোরবেলার রোদটা এত সুন্দর লাগছে না, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? আর এই রোদটা দেখবে তেমন একটা তাপ থাকে না। তো তারপরে দেখো, মন্দিরের কাজ সেরে আমি চলে এসেছি, তখন বাজে 8:30 মতন বাজে। এসে দেখো, বাসি বিছনাটা তুলে নিচ্ছি। এই ঘরের বাসি বিছনাটা তোলা হয়ে গেছে, ওই ঘরের বিছনাটাকেও একটু ঠিকঠাক করে নিচ্ছি। অগোছালো হয়েছিল, এই ঘরের বিছনাটাকেও ঠিক করা হয়ে গেছে। আলনাটাও অগোছালো হয়েছিল, আলনাটাকেও ঠিক করে নিচ্ছি। তো তারপরে দেখো, আমরা যে ঘরে খাই না, সেই ঘরে টেবিলের কোটোগুলো না অগোছালো হয়েছিল, নোংরাও পড়েছিল, ওই জন্য কোটোর ধুলোগুলো ভালো করে ঝেড়ে কোটো ঠিক করে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, রান্নাঘরে এসছি, তখন 9:30 মতন, 9:30 পৌনে 9 মতন বাজে। রান্নাঘরে এসছি। আজকে তোমার দাদার একাদশী আছে, আমি আর একাদশী করব না, তোমাদের দাদাই করবে। ওই জন্য তোমাদের দাদাকে একটু কচু দিয়ে, টমেটো দিয়ে, হলুদ ছাড়া, মশলা ছাড়া তরকারি করে দেবো, আর একটু ফুলকপির পকোড়া করে দেবো। আর আমি একাদশী করব না, কিন্তু একটু নিরামিষই খাবো, আচার খাবো না। তো দেখো, আমি আমার জন্য একটু ফুলকপি ভাজবো। তো দেখো, সবজির খোলা দেখো কত হয়েছে। ফুলকপির দেখবে ডান্ডিগুলোতেই মানে অনেক থাকে, কপি ছাড়া ডান্ডি বেশি থাকে। তো তারপরে দেখো, রান্না আমি করে নিচ্ছি। ফুলকপির পকোড়া করেছি, তোমাদের দাদার কচু দিয়ে তরকারি করেছি, আর আমার ফুলকপি ভাজা করেছিলাম, আর পটল আলুর তরকারি ছিল, কালকে গরম করে নিয়েছিলাম। তোমাদের দাদা আর আজকে আর ভাত খাবে না, শুধু ওই সবজিই খাবে। তারপরে দেখো, সকাল তখন 10:30 মতন বাজে, আমাদের সকালের খাওয়া হয়ে গেছিলো। রান্নাঘরে চলে এসেছি কাজ করতে। আর জানো তো, আজকে কটা ভিজিয়ে দিয়েছিলাম, মিঠু ঘর মুছে জামা কাপড় কেচে মেলে দিয়ে চলে গেছে। তারপরে দেখো, রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি। তারপরে খাবার টেবিলটাকেও মুছে নিলাম। তারপরে দেখো, দুপুর এখন 2 মতন বাজে। আর আজকেও না রোদের তেজ ছিল, মিঠু কেচে দিয়েছিল সকালবেলা, বেশ ভালোই শুকিয়ে গেছিলো সব জামা কাপড় এক রোদ্দুরে, সেগুলোকে তুলে নিয়েছি। নিয়ে দেখো, নিচে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর আজকেও না তোমাদের দাদার দুপুরবেলা আর আসবে না, ওই জন্য আমি দুপুরবেলার লাঞ্চ করতে বসে গেলাম একা একা। তো দেখো, দুপুরের লাঞ্চ করে নিচ্ছি। তারপরে দেখো, সন্ধ্যা এখন 5:30 মতন বাজে, সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে নিচ্ছি, প্রত্যেকদিন যেমন দিয়ে থাকি। সন্ধ্যা দিয়ে তুলসী মন্দিরে প্রদীপ দেখিয়ে আরতি করে প্রসাদ নিবেদন করে নিয়েছি। তারপরে দেখো, প্রভুকে বিছনা করে দিচ্ছি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুজো দিয়ে এসে তোমাদের দাদা আজকে মেথি শাক আর মাশরুম এনেছে, কালকে রান্না করব, ওই জন্য রাত্রে কেটে রাখছি। তো দেখো, আমার ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।